একটা প্রশ্ন করেছি, কৃষ্ণ চরিত্র খারাপ, কুজিবুড়িকে বিয়ে করেছে। এই কুজিবুড়ি ছিল পূর্বজন্মের ত্রিজটা, রাবণের চেয়ে। যখন সীতাকে রাবণ হরণ করে নিয়ে অশোক বনে রেখেছিল, সীতার সেবা শুশ্রূষা করার জন্য কয়েকজন চেড়ি অর্থাৎ দাসী তাদের রাখা হয়েছিল। তার মধ্যে একজনের নাম ত্রিজটা। যখন ওই যে ত্রিজটা শ্রীরামচন্দ্র যখন প্রথম ভল্লুক বানর নিয়ে লঙ্কায় প্রবেশ করে, চারিদিকে রাম জয় ধ্বনি, ভল্লুক বানররা তারা তো লঙ্কায় এসে বিশালভাবে রামের জয় দিচ্ছে। জয় শ্রীরাম 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 ধন্যবাদ। জয় শ্রীরাম 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 রাম জয় শ্রীরাম জয় শ্রীরাম। ত্রিজটা রামচন্দ্রের রূপ দর্শন করে মোহিত হয়ে গেছে। মানুষ কি এত সুন্দর হয়? অতুলনীয়। মনে হয় কোটি চন্দ্র এসে শ্রীরামের অঙ্গ জ্যোতি রূপে আজ বিচ্ছরিত হচ্ছে। যেমন নয়ন যুগল এমন রূপ মাধুরী যে দেখেছে সে পাগল হয়েছে। ওই রূপ দেখে সীতার কাছে ছুটে এসেছে। সীতা দেবী ডেকে বলে ত্রিজটা গো, তোর নয়ন ছল ছল কি দেখে এসেছিস বল না আমায় বল। ত্রিজটা বলছে, আমি কি রূপ হেরিনু বলিতে নারিনু, ডুবিনু রূপের মাঝে, সেই রূপের ছোঁয়া যেন হৃদয় রয়েছে হৃদয় মাঝে। সীতা, এই সীতা, তুই না যে রাম রাম বলে কাঁদিস না, তুই জানিস তোর রাম এসেছে, তোর রাম এসেছে, তোর রাম লঙ্কায় এসেছে। সৈন্য সামন্ত সঙ্গে করে লঙ্কায় এসে রামচন্দ্র সেই সৈন্যেরা সব জয় শ্রীরাম বলে ঘরে দিচ্ছে। আমার রাম এসেছে, তুই খবরটা আগে দিলি। ত্রিজটা, তুই আমার কাছে যা চাইবি তাহা পাবি। আমার রামের খবর দিলি, তোর কি বাসনায় আগেবার তুই আমায় বুঝা বলি। ত্রিজটা ডেকে বলে গো, আমি যাহা চাইব তুমি তাহাই কি দেবে। দেবার
আগে একটু তুমি দেখো একবার ভেবে। বলে, তুই যা চাবি তাই দেবো, কেননা তুই আমার প্রাণ প্রিয়তমের খবর এনে দিয়েছিস। বলে তাহলে তিনবার বলো, আমি যা চাইবো তাই দেবে। বলে যা চাইবি তাই দেবো, যা চাইবি তাই দেবো, যা চাইবি তাই দেবো। বলে আর কিছু চাই না আমি, পুরাও মনস্কাম, আমাকে প্রতিরূপে দাও তোমার ওই শ্রীরাম। রামচন্দ্রকে প্রতিরূপে আমি যেন পাই, এই আশীর্বাদ সীতায় আমি তোমার কাছে চাই। সীতা বলে, বলিস কি? আমি রামকে তোকে দিয়ে দেবো। বলে, তুমি না বললে যা চাইবে তাই দেবে? সীতা বলছে, তুই আমাকে এইভাবে ত্রিসত্য অঙ্গীকারে বেঁধে ফেললি, মুখের বাক্য তো মিথ্যা করা যাবে না। তবে শোন, এ যুগে হবে না, তোর এ জন্মে হবে না, তবে এই রাম কৃষ্ণ হয়ে তারপরেতে যাবে, কুচি বুড়ি হয়ে গিয়ে তুই জন্ম নিবি ভবে। সেই কৃষ্ণ দিয়ে তোর মনোবাসনা গো সেদিন করিবে পূরণ, প্রতিরূপে সেদিন পাবি তোর জুড়াবে জীবন। এই ত্রিজটায় আসিয়া মথুরায় সেই কুচি বুড়ি হলো, যে কারণে শ্রীকৃষ্ণ তাকে বিবাহ করেছিল। এই যে 16,108টা বিয়ে করিল নারায়ণ, নরকাসুরের ঘটনা এটা শোনেনি দিয়ে মন। 16,100 নারীকে নরকাসুর বন্দি করে রেখেছিল। তারা হা কৃষ্ণ গোবিন্দ বলে যখন কান্দিল, রক্ষা করো বলে গো তারা কান্নাকাটি করে, তাদের উদ্ধার করেছিল সেই নরকাসুর বধ করে। ওই নারীগুলো বলেছিল, গোবিন্দ, আমরা সমাজে যদি যাই আমাদের কেউ গ্রহণ করবে না, তুমি দাও চরণে ঠাই। শ্রীকৃষ্ণ তাদের ঠাই নিয়ে মর্যাদা করেছিল দান, এই বলে তাকে চরিত্রহীন বলো, কি বলো সবাস্থান। কৃষ্ণের মূলত 8টা বিয়ে। বলি তোমার ধারে আর 16,100 জনকে সে যে উদ্ধার করে, সেই উদ্ধার করা মহিষী জানে গো কৃষ্ণ চরণে আশ্রয় দেয়, কৃষ্ণ পিতে উলুধ্বনি দাও, এ ধর্ম হরিবল 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 হরিবল। তাহলে কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ ধ্যান, মানুষের কল্যাণ হয়। পরিষ্কার জবাব দিয়ে গেলাম দাঁড়াইয়ে সভায়। আমি একা একা অনেকক্ষণ বলেছি গো, বাজে 8টার বেশি, এইবার সে কি বলুন, সভা বাজে 80। সেইগুলো শোনার পরে আমার মনে আছে ভাবো, আমি আবার এসে সভা পাশে জবাব দিয়ে দেব। তারপরে যদি কৃষ্ণ নিন্দা আরো করে ভাই, তাহলে কিন্তু সহজে ওই চাষিকে ছাড়া নাই। শোনো একটা কথা বলি, রাধা কৃষ্ণের পূজা বিশ্ববাসী দেয়, ইসলাম কান্ট্রিতেও তার মন্দির হয়ে যায়। যারা মুসলমান ধর্মের মানুষ তারাও রাধা কৃষ্ণ ভালোবাসে, তাই আজে বাজে কথা বলবে না, সভ্য সভা পাশে জানবার জন্য যদি কিছু থাকে প্রশ্ন করো দাম। আমি আবার সভায় এসে তার দেব সমাধান, যাক চলে বেশি মনে নাই প্রয়োজন। কই ওই আটাটা বানাই নিছি ডাব্বুটা, কেন? আপনি কইছেন 1 চামচে 1 আটা ভাত খাইতে, ঠিক 1 কেজি চাইলের ভাত ধরে সেরকম একটা ডাব্বু বানাই নিছি, ওর ভিতরে আমি আপনার কথাও রাখছে, আমি ঠিক মতো খাইয়েও আইছি। আচ্ছা, এই রুগী কোনোদিন সারবে? ডাক্তার বাইটা খাওয়াইলেও সারবে? কোন কি শয়তান বাবারে, রুগী অনুপাতে পথ্য, এ কথা অতি সত্য। কিন্তু
সেই রুগী যেন ডাক্তারের কথা অনুসারে চলে। অন্তরে করে ধারণা, যে রুগী ডাক্তার সদ্গুরুর কথা মানে না সে যায় রসা তল। আর একখানা প্রশ্নদান করে গেছে সভাস্থান, যিনি কৃষ্ণ ভগবান, যার নামে দীক্ষা শিক্ষা দেয় তার চরিত্র নাকি ভালো নয়, তার চোখে ধরা পড়েছে মহাশয়। বাবা, পরের মেয়ে নিয়ে কখনো রাস হয় না, আর যদি পরের বউ হয় কখনো গভীর রাত্রিতে কৃষ্ণের বাঁশি শুনে সে যায় না। এই পর অর্থাৎ শ্রেষ্ঠ। কারা গিয়েছিল? বৃন্দাবনে বাঁশি বেজেছিল। বৃন্দাবনে বাঁশি কি সবাই শুনতে পেয়েছিল? তারাই শুনেছিল যারা বাঁশি শোনার জন্য রাত জেগে জেগে বসে থাকে। সে কারা? কত যুগ যুগান্তরের মুনি ঋষি যারা করিয়া ঈশ্বরের ভজন তার চরণে রেখেছিল আত্মনিবেদন। বলেছিল, হে মালিক গো, আমাদের মনে আছে ভাবো, আমরা তোমার নরলীলার পারিষদ হয়ে যাব। তুমি যখন নরলীলায় যাবে আমরা তোমার পারিষদ হয়ে তোমার সেই মাধুর্য রস আস্বাদন করব। তখন ঈশ্বর তাদের কথা দিয়েছিল, হে মুনি ঋষিগণ, বাবা, আমি যখন দাপরে শ্রীকৃষ্ণ হয়ে মধুর বৃন্দাবনে অবতরণ করব, তোমরা ব্রজবালা হয়ে জন্মগ্রহণ করো। আমি তোমাদের বাঁশির সুরে টেনে নেব। আমার এই বাঁশির সুর তোমরাই শুনতে পাবে। বাঁশি সবাই শুনতে পায় না, এই জন্য দেখবেন কীর্তনীয়রা গায়, বাঁশি বাজে কানে বাজে না, বাঁশি বাজে কানে বাজে না। কৃষ্ণগত কান্না হলে কৃষ্ণগত প্রাণ না হলে বাঁশি বাজে কানে বাজে না। বাঁশি কিন্তু সবাই শুনতে পায়নি গো। বাঁশি শুনবার জন্য যারা জেগেছিল, আকুল আগ্রহে ছিল, যুগ যুগান্তরের মুনি ঋষিরা তারা ব্রজবাসী হয়ে এসেছিল, ব্রজাঙ্গনা হয়ে এসেছিল। তাদের অন্যের সঙ্গে বিয়ে হয়েছিল, এটাও ঠিক, তাতে কি? ও তো জাগতিক জগতের পতি, কিন্তু কৃষ্ণ তাদের কাছে পরমপতি, বিশ্বপতি। এ পতির তো জন্ম আছে, মৃত্যু আছে, কিন্তু তারা যে পতির চরণে আত্মসমর্পণ করেছিল সে পতি চির অমর। নৈনং সিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতে পাবক না চৈনং হৃদয়ং তাপ না শোষয়তি মারুত। আমি আর একটা গান গেয়ে আমি একটু কৃষ্ণ কথা বলিব সভায়। দাও বলি।
ধনী আর কে বা গরিব বোঝা বলো। কে বা ধনী কে বা গরিব বোঝা বড় দায়। কে বা ধনী কে বা গরিব বোঝা বড় দায়। শুধু ধনে থাকিলে হয় না ধনী, ধন থাকিলে হয় না ধনী। ধনে থাকিলে হয় না ধনী, কৃষ্ণ ধন যার নাই হিয়া। কে বা ধনী কে বা গরিব বোঝা বড় দায়। কে বা ধনী কে বা গরিব বোঝা বড় দায়। পার্থিব ধন টাকা করি হাইরে অর্থ সম্পদ বিষয় বাড়ি, যেতে হবে একদিন সকল ছাড়ি লইয়া বিদায়। হায় হায় লইয়া বিদায়। সেদিন সাথের সঙ্গ এই হরি নাম, সাথের সাথী কেবল এই হরি নাম। পাগল মনুয়ারে মনুয়ারে মায়েরা উলু হরি নাম হরি হরি বল হরি হরি বল হরি হরি বল। পাগল মনুয়া সেদিন সাথের সাথী এই হরি নাম, সাথের সাথী কেবল এই হরি নাম। ধন সম্পদ কি সঙ্গে যায়। কে বা ধনী কে বা গরিব বোঝা বড় দায়। কে বা ধনী কে বা গরিব বোঝা বড় দায়। কৃষ্ণ ধনে যার ভরা হৃদয়ে, ভাইরে সে যে বড় ধনীর তনয়, তার সঙ্গে তার তুলনা হয় সারা বিশ্বময়। হায় হায় সারা বিশ্বময়। সে যে প্রেম সাগরে ভেসে ভেসে, প্রেম সাগরে ভেসে ভেসে সে যে প্রেম সাগরে ভেসে ভেসে মহানন্দে ঢেউ খেলায়। কে বা ধনী কে বা গরিব বোঝা বড় দায়। কে বা ধনী কে বা গরিব বোঝা বড় দায়। হও না তুমি উজির রাজা, হও না তুমি উজির রাজা,
নহে বলে গেছে তাই কেন কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দেই আমরা বৈষ্ণব মুসলমান। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণ এতে চাংস কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ময়ম ইন্দ্রারি বেকুলং লোকং ব্রয়ন্তি যুগে যুগে। বাবা কালীচরণ দেখো ওই রসের যারা রসিক তারাই এসেছে। এখনো বাঁশি বাজে, কে বলছে বাজে না বাঁশি? বাজে রে বাজে রে বাঁশি 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 বাজে রে বাঁশি বাজে রে বাজে রে বাঁশি। এখনো বাজে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। শ্যামের বাঁশি শুনে বনে বনে, বাঁশি শুনে বনে বনে ময়ূর নাচে রে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। এখনো সেই রাধা রানী বাঁশি শুনে পাগলিনী, এখনো সেই রাধা রানী বাঁশি শুনে পাগলিনী। অষ্ট সখী শিরোমণি, অষ্ট সখী শিরোমণি নব সাজে রে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। এখনো সেই যমুনা 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 সেই যমুনা যমুনা এখনো সেই যমুনায় জল ভরিতে যায় যমুনায়, এখনো সেই যমুনায় জল ভরিতে যায় লালনা। কদম তলা সেই ছলনায়, ওই তো কদম তলা সেই ছলনায় কৃষ্ণ নাচে রে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। বাজে রে বাজে রে বাঁশি 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 বাজে রে বাজে রে বাজে রে বাঁশি। এখনো সেই গাভীরুলি, এখনো এখনো
এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে। প্রথমবারের ভাব আমি করি সমাপন, আবার এই নিবেদন রাখলাম সবার পায়। কমিটি বসে আছে ওই কোনায়, আপনারা যাবার আগে যার যা মনে লয় একটু সহযোগিতা করে যাবেন গিয়ে ওই জায়গায়। কত টাকা কতভাবে হয়ে যাবে দেয়, টাকা করি বিষয় বাড়ির সাথে সাথে নয়, এইটুক সবার কাছে করি নিবেদন, সহযোগিতা করবেন ভক্তগণ। এরপর নির্মল সর্বার সহায়তা আসবে, তার ভাবের কথাগুলো বুঝাইয়ে বলবে। সে এসে কোনভাবে দেখি কোন কথা বলে, কোন ভাবের কথাবার্তা উঠাইয়ে তোলে, নূতন নূতন প্রশ্ন যদি আবার করে না, আমি এসে সবার পাশে দেব সমাধান। কেন বেশি কথায় আমি আর বলিবারে যাই, তবে বেশি বলে আমার আর প্রয়োজন নাই। প্রথমবারের ভাব আমার ক্ষান্ত হয়ে গেল। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে, একবার হরি হরি বলো, হরি বল, রাধে রাধে বল, নিতাই গৌর হরি বল। নমস্কার। গোসাইয়ের মুখে খুব সুন্দর সুন্দর জবাব শুনলেন, তবে ওনার কাছ থেকে আমি দীক্ষা নিতে এসেছি, তো আমার একটা কথা খুব ভালো লাগলো, উনি মাতা পিতাকে সম্মান দিয়েছে। হ্যাঁ, কারণ আমার মায়ের কথা রক্ষা করবার তরে আমি দীক্ষা নিতে এসেছি, সেই মাতা পিতাকেই সম্মান দিয়েছে, এই জন্যে প্রথম প্রণাম করলাম। কিন্তু এত সময় আপনারা মিষ্টান্ন সেবা করেছেন, আমি মাঝখানে একটু চানাচুর দেব যাতে আবার সেই রুচি ফিরে আসে। কি করব বাবা, একটু ধৈর্য ধরে বসেন, যাতে আরো ভালো কথা হয়, আমি সেই ব্যবস্থাই করে যাব, আমার কাজটাই তো তাই। বস, যেভাবেতে প্রশ্ন করে গিয়েছিলাম প্রথমবারে, গোসাই এসে ধরে ধরে তার দিয়েছে সমাধান। গোসাইয়েরই জবাব শুনে পূর্ণ শান্তি পেয়েছি মনে। তার মধ্যে ঘটাতে হবে বিরুদ্ধ আচরণ, অন্তরে করুন বিবেচনা, তাই না হলে তো কবিগান হয় না। কি এই জন্যে দুই একটা ঘা মারতে হবে সবার সদন। তবে আমি প্রথম প্রশ্ন করেছিলাম সভা তলে, বাবা বোঝাইয়ে দাও আমার স্থলে, এই দীক্ষা শিক্ষার কি আছে প্রয়োজন? বলে দীক্ষা শিক্ষা নিলে তাতে প্রেম ফল ফলে, আত্মজ্ঞানে পুষ্ট হয় সেজন, আত্মাকে জানতে পারে। তাহলে বাবা আমি এখানে বুঝতে পারি নাই, আমি বলি সবার ঠাই, কারণ আমি আর একটু ক্লিয়ার হতে চাই। কেমন? কারণ আমি বলি সভাতলে দীক্ষা শিক্ষা না নিলে তার দ্বারা অলৌকিক কার্য হয় সম্পাদন। কেমন? অন্তরে আছে ভাবো, তার প্রমাণ আমি সবাই দেব, আপনারা বসে বসে শুনুন যত জ্ঞানীজন। দেখুন নারদমুনি একদিন কি করে, বসে শুনুন নারী নরে, বিনা খানা নিয়ে করে বৈকুণ্ঠে করিল গমন। এইবার বৈকুণ্ঠে যখন যায় নারদমুনি দেখতে পায় ভগবান একটা স্বর্ণঘর নির্মাণ করেছে সেজন। এইবার নারদ বলে ভগবানের কাছে, বলতে পারো আমার কাছে এই ঘর নির্মাণ করা হয়েছে কাহারি কারণ? তখন ভগবান বলে নারদের কাছে, কি বলবো তোর কাছে, আমার একজন ভক্ত আছে, এই ঘর নির্মাণ করা হয়েছে তাহারই কারণ। কি বলবো তোর ধান, সে একবার নাম নিলে হা কৃষ্ণ গোবিন্দ বলে এই সংসার সমুদ্র হইতে পারে পার। নারদমুনি বলে তাই ঠাকুর, তারে আমি দেখতে চাই, আমাকে নিয়ে চলো তার সদন। তখন যিনি কৃষ্ণ নটবরে, বসে শুনুন নারী নরে, তখন দুইজনে ছদ্মবেশ ধারণ করিয়ে ওই সত্যব্রতর বাড়িতে গিয়ে দিয়েছে দর্শন। সত্যব্রতর বাড়িতে যখন যায়, সত্যব্রত নাঙল চাষ করতে চলে যায়, তার গৃহিণী যিনি অত্যন্ত যত্ন ভরে ওই দুইজনকে দেখে মাথা অবনত করে দুইজনকে প্রণাম দেয়। প্রণাম দেওয়ার পরে আসন দেয় বসবার সেই জায়গায়। এইবার আসন যখন দেওয়া হলো, রান্না বান্না হয়েছিল, সেবার ব্যবস্থা করে দেয়।
সেবা যখন হয়ে গেল, এইবার নারদ তো চিত হয়ে শুয়ে পড়ল। এখন নারদ যখন চিত হয়ে শুয়ে পড়ে তখন দেখতে পায় একটা তরবারি আর একটা চাবুক ঝোলানো দেখা যায়। নারদ বলে, ঠাকুর বলো আমার বরাবরই, এটা নাকি ভক্তের বাড়ি, তাহলে ভক্তের বাড়ি চাবুক আর তরবারি ঝোলানো দেখি কিসের দায়? বলে, সত্যব্রত বাড়িতে এলে জিজ্ঞেস করবা তারে, এখন বেশি মাতুব্বরি করি নাই জায়গায়। এমনি সময় সত্যব্রত এলো, নাঙল গুটি রাখতেছিল, তখন ওই দুইজনকে দেখিবারে পায়। তখনও মাথাখানা অবনত করিয়ে ওই দুইজনকে প্রণাম দেয়। প্রণাম দেওয়ার পরে নারদমণি কয়, ভক্তি তো দেখালিয়ে, একটা কথা জবাব দাও এই জায়গায়। বলে, কি? তুমি একজন ভক্ত, তাহলে ভক্তের বাড়ি এই চাবুক আর তরবারি ঝুলানো দেখি কিসের দায়? তখন সত্যব্রত বলে, তাই আমি জীবনে দুটো মানুষকে শিক্ষা দিতে চাই। কে? একজন হচ্ছে প্রহ্লাদ, তারে মারিবার তরে বসে শুনুন নারী নরে, বিষের বাটি যখন দিল তার করে, তখন বিষ নিয়ে প্রার্থনা জানায়, হে কৃষ্ণ তুমি আমার কথা নিও, প্রার্থনা করি তোমার ধারে এই বিষ তুমি পান করিয়ে আমাকে অমৃত করে দিও। তাহলে ভগবান রে বিষখাতি কয়, এই পাপাচারীকে পেলে পরে বলি আমি তোমার ধারে চাবুক পিটা করতাম তার গায়ে। কয় আর একজন হচ্ছে নারদ গোসাই। নারদ সেখানে উপস্থিত, বলে দিবানিশি নাম করে বিশ্রাম দেয় না ভগবানের, ওই ডেনে ফেলে পরে এক কোপে 2 খণ্ড করে দিতে চাই। নারদ কয়, ঠাকুর আমার প্রস্রাব আসে গেছে, একটু প্রস্রাব করে আসতে চাই। কয়, বেশি মাতব্বরি করি না বললাম না, তুমি তো শুনলে না। বলে, আচ্ছা বেশ ভালো কথা শুনলাম, তাহলে একটা কথার জবাব দাও। কি? ধরো আমার কথা ধরো, তুমি দিবানিশি কতবার নাম করো, এই হিসাবটা তোমার কাছে আমি চাই। সত্যব্রত বলে, তাই আমি নাম করে জীবনে নাহি কাটাই, নাঙল চাষ করে খাই, নাম করার সুযোগ আমি কখন পাই? তবে কি বলবো তোমার বরাবরই, একবার হা কৃষ্ণ গোবিন্দ বলে ডাক দিলে আমি এই সংসার সমুদ্র ত্যাগ করতে পারি। নারদ করে বর্ণনা, শুধু কথাই হবে না, পরীক্ষা আমি চাই, পরীক্ষা দাও আমার সদন। সত্যব্রত বলে, অন্তরে আছে ভাবো, পরীক্ষা আমি দেব, এই সংসারের ভার তোমার করতে হবে গ্রহণ। কারণ আমি করি বর্ণনা, হা কৃষ্ণ গোবিন্দ বলে ডাক দিলে আমি আর জগতে থাকবো না, আমার সন্তান আদি বউ থাকবে, কে তাদের বাঁচাবে? অতএব এই সংসারের ভার করো গ্রহণ। বলে, নিলাম, সংসারের দায়িত্ব নিলাম, এই ডাক দাও দি। বসে শুনুন নারী নরে, এই কথা শ্রবণ করে হা কৃষ্ণ গোবিন্দ বলে ভাসিয়া 2 চোখের জলে সত্যব্রত যখন কৃষ্ণ কৃষ্ণ বলে যখন দিল ডাক, নারদমুনি দেখে তাই দেহের মধ্যে আত্মা নাই, ব্রহ্মরন্ধ্র হয়ে গেছে তার ফাঁক। কৃষ্ণ করে বর্ণনা, তোমার মানা করেছিলাম না, বেশি মাতব্বরি করলে না, শুনলে না, এখন সংসার চালাও। 13 বছর সংসার চালাইছিল, পরে ভগবান উদ্ধার করেছে। তাহলে সেই সত্যব্রত দীক্ষা শিক্ষা নাই নাই নাই। তাহলে যে সত্যব্রত সে আত্মাতত্ত্ব কেমন বুঝেছে বাবা? হা কৃষ্ণ গোবিন্দ বলে যখন ডাক দেয়, যার ব্রহ্মরন্ধ্র ভেদ হয়ে আত্মা বাহির হয়ে যায়, সেই সত্যব্রত তো সহজ মানুষ নয়। সে তো দীক্ষা শিক্ষা নেয় নাই ধরায়, তার দ্বারাই কি করে অলৌকিক কার্য হলো? আমার কাছে গোসাই একটু খুলে বলো, এই দীক্ষা শিক্ষার কি প্রয়োজন রয়? কি বাবা খারাপ কইছি কি? আমি কই না যে দীক্ষা শিক্ষা নেওয়া লাগবে না, কিন্তু ব্যাপারটা কি, ওদিকে ঘটনাটা কি? গেল আর একটা প্রমাণ দিই, হনুমান। আমি বলি সভাস্থান, যখন যজ্ঞ হয়েছিল সীতা দেবী সবাইকে সবকিছু দিচ্ছিল, হনুমান বসে আছে এক কোনায়। হনুমান ভাবে হিয়ায়, কারণ মা জানো কি, সবাইকে সবকিছু দেয়, আমি এক কোনায়, আমার কথা কি মায়ের মনে নাই? এমনি সময় সীতা দেবী ডাক দিল, হনু এদিকে আয়। কাছে যখন গেল, গলে যে একটা মুক্তার হার ছিল, ওই মুক্তার হার হনুমানের কাছে দেয়।
এইবার মুক্তার হাত যখন পেল, তাই নিয়ে হনুমান জঙ্গলে চলে গেল। তখন জঙ্গলে গিয়ে ওই হারকে ডেকে কয়, হার, বলতে পারিস আমার ধার? তুই তো সিলিমা জানকীর গলায়, সেই তুই আমার কথা নিবি, আমার একটু রাম নাম শোনাতে পারবি? সেই রাম নামের রসানন্দ দিতে পারিস আমায়? কি বলবো, কাব্যের হাটে হনুমান রাম নাম শোনায় না মোটে। দ্বন্দ্ব দিয়ে কেটে কেটে চূর্ণ বিচূর্ণ করে দূরে ছুঁড়ে ফেলে দেয়। দূরে যখন ছুঁড়ে ফেলে দিল, লক্ষণ দাঁড়িয়েছিল, বলল, হলো মায়ের গলার হাল ছিললি কিসের দায়? হনুমান দেখে বলে, তাই যে হারের মধ্যে রাম নামের চিহ্ন বাতাস নাই, কোনো গন্ধ নাই, সে হার হনুমান করে না গ্রহণ। লক্ষণ বলে, এবে ও, যে হারের মধ্যে যার কিছুর মধ্যে রাম নামের চিহ্ন না থাকে, তুই তা গ্রহণ করিস না? বলে, না। তাহলে তুই আমার কথা নেবি? তোর ওই দেহে কোথায় রাম নামের চিহ্ন আছে, তাই আমার একটু দেখাবি। হনুমান ভেসে আঁখি নিরে ডেকে বলে লক্ষণের ধারে, ঠাকুর ঘুরো। কেউ যদি কয় আজকে কি বার, আমি কই রামবার। কোন তিথি? রাম তিথি। খেলে কেমন রাম খাওয়া, যাবা কোথায় রামের দেশে, রাম নামের গান গাওয়া অন্য ভিন্ন নাই। যদি তার নামে ডেকে ধরে আঁখি, আমার কথায় নয়তো বাকি, তার নামে যদি এই আখির জল ঝরে সেই জায়গায়, কোনোদিন যদি তাকে ডেকে থাকি সর্বদাই, তাহলে হে গোলকের গুসাই, তুমি দেখা দিও এই হৃৎপিঞ্জরে কথা মিথ্যা নয়। জয় রাম বলে অধরে বসে শুনুন নারী নরে, যখন নখ দিয়ে বক্ষ চিরে দেয়, লক্ষণ তখন দেখতে পায় ওই হনুমানের বুকে রক্তে প্রতিটি পিঞ্জরে পিঞ্জরে রাম সীতার যুগল মূর্তি দেখা যায়। রাম সীতার যুগল মূর্তি হলো প্রেমানন্দে রামানন্দে বদন ভরে একবার হরি বলা। লক্ষণ দেখতে পায় একই ঘটনা এই জায়গায়। দাঁড়িয়ে বলি সবার ঠাই, সেই হনুমানের কিন্তু দীক্ষা শিক্ষা নাই। বুক সিরে রাম সীতার যুগল মূর্তি যে দেখায়, তাহলে এই দীক্ষা শিক্ষার প্রয়োজনটা কি আমার কাছে বলো দেখি। তোমার ওই কথাই বলে নাই আমার মন এই জায়গায়। কি বাবা, খারাপ করেছি? আমার জানার দরকার আছে না? তাহলে সত্যব্রত দীক্ষা দেয় নাই, ব্রহ্মরন্ধ ভেদ করে চলে গেল আত্মা। তার আত্মা তত্ত্ব বুঝতে বাকি আছে। হ্যাঁ, কথা কয় আর হয়ে যায়। আবার কয় কি, কয় যে মনুষ্যত্ব পিতৃধন রক্ষা করতে হবে, বলে নাই? আচ্ছা, আমি বলি সভাতল, যে কথা বলে গেল যে রসের গুণে পিতৃধন রক্ষা করতে হয়, কি বলে নাই? রসের গুণে, তাহলে তার দ্বারাই কাজ হয়, বেশ ভালো কথা। আমি বলি সভাতল, প্রমাণ ছাড়া একটা কথা বলবো না আজই সভাতল। আমি বলি সভাতল, অজামিল ছিল। অজামিল সে কি করে? চুরি ডাকাতি করে, পরধন হরণ করে তার সংসার চালায়। এইবার পরে কি করে? তার যে সন্তানাদি ছিল, এক বেশ্যার সঙ্গে সে পীড়িত বাঁধায়। তাই বেশ্যার সঙ্গে থাকে, বসে শুনুন বিজ্ঞ লোকে, তাদের ভালোবাসার দ্বারা একটা সন্তান জন্মায়। আগে যে সন্তানাদি ছিল, পরে যে সন্তানটা হলো কনিষ্ঠ পুত্র, তার নাম আনন্দ ভরে নারায়ণ ডাকলো সেই জায়গায়। এইবার নারায়ণ নারায়ণ বলে ডাকে। অজামিল এইভাবে দিন কাটায়। কিন্তু সে যখন পড়িল তার মৃত্যু শয্যায়, রোগগ্রস্ত অবস্থায় পড়িয়াছে, খুলে বলি আপনাদের কাছে, এমন সময় যমরাজ অর্ডার দেয়, দূতগণকে যাও, আমি বলি তোমাদের পাশে অজামিলকে বেঁধে নিয়ে আসো কষিয়ে। তাই নয়, উচিত শিক্ষা দেব ওই জায়গায়। যমদূত যারা ছিল তারা সবাই গেল, যে হুঙ্কার দিল, দন্ত কিড়িমিড়ি করিতেছে, এলোমেলো কেশ, ওই দেখিয়ে কাজ হয়ে গেছে। অজামিলের ভয়ে চিৎকার করে উঠল, কোথায় বাবা নারায়ণ, রক্ষা করো মোরে। এই কথা বলার পরে বসে শুনুন বিজ্ঞ নারী নরে, বৈকুণ্ঠের সিংহাসন নড়ে যায়। ওখান থেকে অর্ডার দিল, দেবদূত তোমাদের বলা ভালো,
অজামিলকে সযত্ন করে নিয়ে আসবে এই জায়গায়। কারণ জন্তু যারা আছে, খুলে বলি তোমাদের কাছে, উচিত শিক্ষা দিতে সেই জায়গায় যায়, তাকে স্বর্ণ রথে করে সম্মানপূর্বক আনবে ধারে। এই আদেশ যখন পেল, ওখানে তারা সেই দেবদূত পৌঁছালো, অজামিলকে সসম্মানে স্বর্ণ রথে করে বৈকুণ্ঠে পৌঁছায়। তাহলে সেই অজামিল জীবনে কোনোদিন পিতৃধন রক্ষা করে নাই, দাঁড়িয়ে বলি সবার ঠাই, তার মতো অধার্মিক নাই, কিন্তু সে বৈকুণ্ঠে স্থান পায় কিসের দ্বারায়? পিতৃধন রক্ষা করে নাই। খারাপ কইছি? যে কথা কবে তার উল্টো কথা আছে। আমি চাষি মানুষ, শুকনো মাটি শুকোই হাড় হয়ে গেছে, ওই মাটি চাষ করিয়ে নরম তুলতুল করে ফেলি, তাই নয়? অত সহজ আমি মেনে নেব না। তবে আমার খুব খারাপ লেগেছে বাবা একটা কথায়। কোনটা? প্রথমে উঠে ওইরকম একটা পাদের গল্প কি করে দিল। হ্যাঁ কি? আমি সংক্ষিপ্ত প্রশ্ন করে গেছি, সংক্ষিপ্ত একটা গল্প বলেছি কি, কিন্তু উনি একজন গোসাই মানুষ। আচ্ছা, এই পাদের গল্পটা, এই যে পাদের গল্প, এটা তো গোপনীয় কথা নাকি দাদা? আপনি কি কোন গোপনীয় ব্যাপার না? তো এই গোপন ব্যাপারটা উনি জানলো কি করে? এটা তো ওনার বাড়ির ঘটনা না না নাকি? তা পাদের গল্প যখন কইছে, আমারও পাদের গল্প আছে। কারণ লাইনই যখন পড়িয়ে গেছে, ছাড়ার কায়দা নাই। লাইনই যখন পড়িয়ে গেছে, মোটে ছাড়ার কায়দা নাই। আপনারা কি করেন বলবো? কারণ উনি যখন লাইন ধরাই গেছে, আমি চুপ করে থাকবো কেন? 3 শয়তান, মারাত্মক শয়তান, সাংঘাতিক শয়তান, অসম্ভব শয়তান, দারুণ শয়তান, 3 জনে বলছে, ভাই কি জীবন ভরে তো আমরা অনেক প্রতিযোগিতা দেখেছি, শুনেছি, আমরা একটা নতুন প্রতিযোগিতা করতে চাই। কারণ এমন একটা প্রতিযোগিতা করব জগতে নাম ছড়িয়ে যাবে। একজন বলেছিল, ভাই জীবন ভরে এত ভালো ভালো কর্ম করেছি, কোনোদিন নাম ফাটে নাই, শালা যেদিন নিজের মাওইরি নিয়ে বেরোয় গেছি সেদিন নাম ফাটিয়ে পড়লো। তা এমন একটা কাজ করে যাব জগতে নাম ছড়িয়ে যাবে। বাসুদা কি কও? তা কি বলে? পাদের প্রতিযোগিতা। মানে পাদের প্রতিযোগিতা কি বলে? ওই যে পাদ দিয়ে ওই যে প্রদীপ জ্বলে না, মন্দিরের প্রদীপ ভাববেন না, এটা হচ্ছে গল্পের প্রদীপ। প্রদীপ জ্বলে, ওই প্রদীপ পাই দিয়ে, মানে পাই দিয়ে যে ওই প্রদীপ নিবেতে পারবে, তারে 1000 টাকা পুরস্কার দেওয়া হবে। জীবনে শুনেছেন? 3 জন চলে গেছে, একজন 35টা পোলট্রির ডিম খাইছে, ওর সঙ্গে আবার একটু বিট লবণ মাখিয়েছে। কারণ জানেন, যত বিজ্ঞ নারী নরে, অনেক সময় ওই পোলট্রির ডিমের সঙ্গে যদি একটু বিট লবণ মাখানো যায়, তাতে একটু গ্যাসের উৎপত্তি বেশি হয়। তা পোলট্রির ডিম 35টা জায়গা মতো বড়িছে। আর একজন কি করছে, 45টা কাঁচা মূলো খাইছে। মানে নাম শুনলি কিরকম একটু গ্যাস গ্যাস হয়ে ওঠে না, খাইছে জায়গা মতো। আর একজন কি করেছে, আলুর চপ, হেলেঞ্চার চপ, পেঁয়াজি, যত চপ আছে ভাই একটাও বাদ দেয় নাই, সব কটা জায়গা মতো বলিছে। এখন ওর মধ্যে যেটা মারাত্মক শয়তান, সে হেঁটে আসছে, পা ফাঁকা করে না, পা লাগিয়ে হেঁটে আসছে। জানেন যত বিজ্ঞ নারী নরে, কারণ পা ফাঁকা করলে যদি আসতে বেরোই পড়ে, অন্তর দিয়ে দেখুন ভেবে, তাতে পাদের চাপটা একটু কমে যাবে। কি এ তো হাওয়ার খেলা, আমি বলি সভা তলা। তা ও পা লাগিয়ে হেঁটে আসছে, 3 জন উপস্থিত হয়েছে, বলছে, ভাই আর কত সময় চাপিয়ে রাখবো, এবার শুরু করা যাক। এখন একজনের প্রদীপ জ্বলছে, ও গিয়ে কাজ হয় নাই। দ্বিতীয় জন ভাবছে আমি যাই, এবার ও গিয়ে পাদ দিয়েছে। ভাই পাদের বাতাসে, আমি বলি সভা পাশে
প্রদীপের একটু শিখা হেলে দুলে গেছে, কিন্তু প্রদীপ লেবে নাই। তৃতীয় জন ভাবছে শালা ওরা যে কায়দায় দিছে ওই কায়দায় দিলে আমার কাজ হবে না, আমি একটু নতুন কায়দায় দিতে চাই। কারণ ও যে লুঙ্গি পরা ছিল, তলে যে আন্ডার প্যান্ট ছিল, ও ছাতা খুলে ফেলেছে। জানেন যত বিজ্ঞ নারী নরে অনেক সময় আন্ডার প্যান্টে পাদে বাধা সৃষ্টি করতে পারে। আন্ডার প্যান্ট খুলে এইবার প্রদীপের কাছাকাছি গিয়ে যখন দুড়ুম করে ছাড়িয়ে দিয়েছে, পাদ বেরোইছে, পাদের সাথে গু বেরোইছে, প্রদীপ নেমে গেছে। ওকে এই ফেল 1000 টাকা। ও কয় শালা তুই 2000 টাকা ফেল, তোর সাথে কথা ছিল। কে এই কি কই কথা ছিল তুই পাই দিয়ে প্রদীপ নিবেবি, তুই শালা হাইয়ে প্রদীপ নিবেলি কেন, ফেল 2000। তুমি আমার সামনে পাদের গল্প দাও, আর টুনটুনি পাদ, ওটা কি, ওটা পাদ হলো নাকি? পাদ, এটা হচ্ছে রাজাপাদ। অ্যাটম বোমা রাজাপাদ কয় রে, ওটা পাদের জাত হলো নাকি? কি কি বলবো তোমার কাছে, এই রাজাপাদ আমার কাছে আছে, কয় দিয়ে দেখো। এই জন্যে গোসাই তুমি আমার কথা নেবে, পরিষ্কার করে বুঝাই দেবে, এক এক করে আমার জানবার আছে অভিপ্রায়। এইবার এই যে ধর্মের কথা বসে শুনুন বিজ্ঞ শ্রোতা, আমি বিভিন্নভাবে বলেছি, ভিন্ন ভিন্ন ধর্ম কেন, তাতে বলে মনুষ্যত্ব হীন হলে কাজ হবে না, তাই নয়, মনুষ্যত্ব চাই। এই জন্য সদ্গুরুর আশ্রয় নেওয়া যায়, ভালো কথা। আচ্ছা বাবা, সদ্গুরু কাকে বলে? আজকাল গুরু গোসাইকে যে অবস্থা হয়েছে, আরে কপাল রে। দীক্ষা দেওয়ার পরে কয়দিন শিষ্যর বাড়ি যেয়ে ঘোরে, আর কুতকুতই ওই শিষ্যের দিক তাকায়, মানে ওই শিষ্যের বইয়ের দিক তাকায়। তারপরে কয়দিন পরে ওই শিষ্যের বউরি নিয়ে সিসি ভাগ, এরকম আসে না? আপনারা কি করেন, আসে না? নাই মনে হয় না, আসে। চোখ শুয়ে কই সত্যি কথা, দাঁড়িয়ে বলি সবার ঠাই। এরকম অনেক গোসাই আছে যার যা মিলাই শরীরে কপাল, মার খাই না খাই, ওর দশ যায় নাই। কি এরম গোসাই আছে। আর গোসাই যারা, ওরে বাবা, তেল মাখি কি কায়দায়, কড়িয়ে কাপের 1 কাপ না হলে হয় না। কড়িয়ে কাপের 1 কাপ নেবে তেল, সর্ষের তেল, আবার নিজে নিজে মাখবে না, ওর জন্য আবার যুবতী মেয়ে ছেলে থাকবে, রে কপাল। কেউ আবার বিধবা নিয়েও গড়ে, কপালে সিঁদুরের ফোঁটা নাই, হাতে শাখা নাই, আবার ইন্দুরের কাজ বন্ধ নাই। আপনারা তো হাসেন, আমার দুঃখের জ্বালায় কাশও আসে না। তাই গোসাই কি যে অবস্থা, ওরে কেলেও কল্লার পালাই পড়ছি চারিদিকে কি। কিন্তু এ গোসাই কেমন একটু বাজানোর দরকার আছে তো নাকি? খালি দীক্ষা নিয়েই নিলাম, কানে 2 ফু দিল, এই যা বললাম তুই বলিস না, কি তাতে তো কাজ হবে না। বাবা কি কম? এই জন্য গোসাই কেমন কেমন তার বক্তব্যের ধরন, কেমন তার জ্ঞানের ওজন। কারণ আমার মধ্যে যে জ্ঞানের বাতি জ্বলে নাই, গুরুদেবের কৃপা বলে দাঁড়িয়ে বলি সভা তলে, যদি জ্ঞানের বাতি ওঠে জ্বলে, তাহলে ওই গুরুদেবের চরণপন্থে ঠাঁই নিতে চাই, আর নয় ওই গুরুদেবের আজকে টিকি কাটিয়ে তারপরে আমি তিলক মুছিয়ে একেবারে দেশে পাঠাই দিতে চাই। বাবা কি কও? কাজ হয়ে গেছে। এই জন্যে তোমার চরণ ধরে করি মানা। আমার প্রশ্নের জবাব দিতে এসে বিভিন্ন ধরনের ভাবে বিভিন্নভাবে বোঝাইয়ে না, দাদা চলে আসো। কারণ তারপরে আমি প্রশ্ন করলাম কি, যে কৃষ্ণের চরিত্র আমার চোখে আমি যা দেখি, আমি কারোর চোখের কথা বলিনি, কি বাবা, আমার চোখে যেটা আমি দর্শন করি, যে কৃষ্ণের চরিত্র দ্বারকায় কি করেছে, বৃন্দাবনে কি করেছে, মথুরায় কি করেছে, তাই নয়, কিন্তু আমার চোখে সত্যি ভালো লাগে না। আর মানুষের মুখেও শুনি, কারণ লাঙল নিয়ে যখন যাই মাঠে কাজ করি, তখন একজন আর একজনের কাছে বলা বলি করে কৃষ্ণের চরিত্র সম্পর্কে। তা আমার জানতে ইচ্ছা করে যে কৃষ্ণের চরিত্র আসলে কেমন। এই কৃষ্ণ, এই যে রাধা কৃষ্ণের প্রেম মামির সঙ্গে, এটা কেমন ব্যাপার হয়ে যায় না? তাই
এই রাধাকৃষ্ণের প্রেম এটা কি নিষ্কাম না সকাম, এও একটা প্রশ্ন করে যাই নাকি? দাঁড়ান, এইটা বলবানি, আগে আর একটা প্রশ্ন কষিয়ে যাই। আচ্ছা, গোসাইদের কাছে যখন এলাম, বলি আমি সমাধান, দেখি গোসাই দীক্ষা দেয়, নারী পুরুষ একত্রে দীক্ষা নেয়। এইবার পুরুষকে দীক্ষা দিল, পুরুষ বলল যে আমার মন প্রাণ জীবন যৌবন গুরুদেবের সিপাত পদ্মে অর্পণ করলাম, তাই নয়? মন প্রাণ জীবন যৌবন অর্পণ করল, ভালো কথা। এইবার যে নারী, খুলে বলি সবার বরাবরই, কারণ ওই নারীকে বিয়ে করেছে যে স্বামী, হ্যাঁ, ওই স্বামী যখন ওই নারীটিকে বিবাহ করে তখন 7 পাকে ঘোরে না, ঘোরে না। আর মন প্রাণ জীবন যৌবন স্বামীর সিপাত পদ্মে করে অর্পণ মন। তাহলে মন প্রাণ জীবন যৌবন সব বিবাহর সময় স্বামীর চরণ প্রান্তে কিন্তু সব অর্পণ করা হয়ে গেল। এইবার গুরুদেবের কাছে যখন দীক্ষা নিতে এলো, এইবার কি করে আবার নতুন করে মন দেবে? মন কি দুটিয়া? মন তো একটা। কারণ গুরুদেব যখন দীক্ষা দেবে, মন প্রাণ জীবন যৌবন গুরুদেবের সিপাত পদ্মে অর্পণ করবে। তা মন তো স্বামীর পদে দেওয়া হয়ে গেছে, আবার নতুন করে কি মন দেবে? খারাপ করেছি নাকি? তা কথা নাও, তোমরা নারীকে কেন দীক্ষা দাও? নারীর কি দীক্ষা শিক্ষার আছে প্রয়োজন? তুমি এসে সবার পাশে জবাব দেবে রসাভাসে, শ্রোতাবর্গ অঙ্ক কষে কষে উহা ব্যাকরণ। এইবার রাধা কৃষ্ণ প্রেমটা সকাম না নিষ্কাম? আমার মনে হয় সকাম, কারণ আমার যা চিন্তাধারা, যদি তোমার কথাই বুঝি তাহলে বুঝবো। এইবার একটা গান গেয়ে আমি আবার 2-4 কথা বলবো। ওই আমার জীবন বিনা আমার জীবন বিনা আমার জীবন বিনা তোমার হাতে দয়াল বিদায় সাঝের সুর বাজা। দয়াল দিন ফুরালো এবার আমায় পথ দেখাও ও দয়াল। দিন ফুরালো পথ দেখাও দয়াল, দিন ফুরালো পথ দেখাও। আমার জীবন বিনা তোমার হাতে, জীবন বিনা তোমার আমার হাতে, জীবন বিনা তোমার হাতে বিদায় সাজে পূর্ব যা। দিন ফুরালো পথ দেখাও দয়াল, দিন ফুরালো পথ দেখাও। এই দেশের এই আকাশ আলো, মন্দ ভালো সাদা কালো, কিছু তোলো জেলা ভালো সকলই ভোলাও। দয়াল সকলই ভুলাও। আমার বৃত্তি মুখর সুখের বাসা, বৃত্তি মুখর সুখের বাসা, বৃত্তি মুখর সুখের বাসা নিজের হাতে ভেঙে দেয়। ফুরালে পথ দেখাও দয়াল, দিন ফুরালে পথ দেখাও। যাদের আমি ভাবলে মাপন, তারাই ভাঙল সুখের সফল, ভাবে সবার স্বভাব গোপন, বুঝলাম না তো তাও। দয়াল বুঝলাম না তো তাও। এবার অবুঝ আমার মন বোঝাতে, অবুঝ আমার মন বুঝাতে, অবুঝ আমার মন বোঝাতে সভার আলো গান শোনা। দিন ফুরালে পথ দেখাও
তা দেখেন রাধা কৃষ্ণের প্রেমটা কি গান গায়। হ্যাঁ বাসুদা, কুঞ্জবনে তোমারই সনে মিলনের স্বাদ জাগে বন্ধু, তোমারই সনে মিলনের স্বাদ জাগে বন্ধু। আমার আসিবে কি সে লগন মোর জীবনে, আসিবে কি সে লগন মোর জীবনে। আমার আসিবে কি সে লগন মোর জীবনে। মিলনের স্বাদ জাগে বন্ধু, কুঞ্জবনে তোমারই সনে মিলনের স্বাদ জাগে বন্ধু। তাহলে রাধা কি গাইছে? কুঞ্জবনে মিলনের স্বাদ জাগে বন্ধু, এ কোন পল? তারপরে কি গাইছে? তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিলে চাই যারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। কুঞ্জ সাজিয়ে বসে আছে, কিন্তু কুঞ্জের মালিক আসে নাই। কারণ সে কথা দিয়েছিল আসবে, কেন এলো না? সে তো আমায় কথা দিয়েছিল আসবে, কিন্তু কেন এলো না? কেন এলো না? কেন কেন এলো না? কারণ কথা দিয়ে যদি পরাণ বন্ধুর আসার কথা ছিল, যদি না আসে তখন বিরহ এসে জ্বালা আসে, ক্রোধ আসে, ক্রোধে বুদ্ধি নষ্ট হয়। তখন রাধারানী কি গান গায়? দিল না দিল না, হ্যাঁ, দিল মন দিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। হ্যাঁ, হ্যাঁ। দিল না দিল না, দিল মন দিল না, এত যে মিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে মিঠুর বন্ধু জানা ছিল না। আমি জানে বাসি ভালো কাজলের চেয়েও কালো, আমি যারে বাসি ভালো কাজলের চেয়েও কালো। আমি জানে বাসি ভালো কাজলের চেয়েও কালো, হয় না তাহার তুলনা। দিল না দিল না, দিল মন দিল না, এত যে মিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে মিঠুর বন্ধু জানা ছিল না। চুল কালো আখি কালো, কাজল কালো আরো, কাজলের চেয়েও কালো বলতে কোনটা পারো? চুল কালো আখি কালো, কাজল কালো আরো, চুল কালো আখি কালো, কাজল কালো আরো, কাজলের চেয়েও কালো বলতে কোনটা পারো? আমি জানে বাসি ভালো কাজলের চেয়েও কালো, আমি যারে বাসি ভালো কাজলের চেয়েও কালো। আমি যারে বাসি ভালো কাজলের চেয়েও কালো, হয় না তাহার তুলনা। দিল না দিল না, দিল মন দিল না, এত যে মিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে মিঠুর বন্ধু জানা ছিল না। রাধা কৃষ্ণর মধ্যে কেমন প্রেম হয়, এই কথা গোসাই বলবে রাজসভায়। এটা সকাম প্রেম না, নিষ্কাম প্রেম হয়, তাহার তুমি দিয়ে যাবে আসল পরিচয়। লোকে দেখি কৃষ্ণ সম্পর্কে বাজে কথা কয়, রাধা কৃষ্ণ সম্পর্কে কলঙ্ক দেয়। কেন কৃষ্ণের এত কলঙ্ক ছিল, সেই কথা বলো তুমি আজি সভা তল। সেই তত্ত্ব জানতে আমার আছে আকিঞ্চন, তোমার চরণে প্রশ্নমালা করলেন নিবেদন।
তবে প্রশ্নকর্তার বেশি বলা নিষ্প্রয়োজন। আমার মত ভাব এখানে করবো সমাপন। এরপরে গোসাই আমার সভাতে আসবে, তাহার ভাবের কথা কইয়া বলিবে। ওই যে কি এরপরে এসে কোন কথা কয়, কোন ভাবের ভাব ধারাই উঠাইয়ে লয়। বড় বড় কবি আল ছিল যারা যারা, কালেরটা নেই একদিন কোথায় বিলীন হলো তারা। আমি তো কবি ছাড়া সম্মুখে দাঁড়াই, আপনাদের কৃপা আশিস আমি বটে চাই। আপনারা করুণা করে দিবেন চলন ধুলি, সেই ধুলিতে জানাই আমি হরি বলে বলি। এই হৃদয়টা জানাই আমার শুভবিন্দু নয়, এই মিনতি জানাই আমি ভাতবিন্দু পাই। এই পর্যন্তই আমার ভাব সাঙ্গ হয়ে গেল।